আমাদের আজকের টার্গেট হচ্ছে গোসানিমারি পাস, রাজার দেশে আর কামতেশ্বরী মন্দির। আসার সময় মধুপুরধাম, এটা ধনঞ্জয়ের এক্সট্রা ডিমান্ড। দেখি কতটুক টাইম কমপ্লিট করতে পারি আমরা। চলো, দেরি হয়ে গেছে, মুভ করা যাক। ওহো হ্যাঁ, আমাদের টিভি আরেকজন নতুন আজকে এসেছে, তো ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমি ইন্ট্রো দিচ্ছি। নাম হচ্ছে স্বপন, পরে আরও দেখা যাবে। হ্যাঁ, সুদীপকে মিস করছি, বুড়াকে তো মিস করছেই। সুদীপ আজকে কলকাতাতে আছে, ও আসতে পারেনি এখনো। চলো, আমাদের রুটটা হচ্ছে সোজা এখান থেকে চৌপতি, সোনাপুর চৌপতি, সোজা আলিপুর। এদিকে আমরা ঢুকে গেলাম পলাশবাড়ির থেকে কুচবিহারের দিকে যাচ্ছি এখন। তারপর এখান থেকে পাবো কুন্ডিবাড়ি, কুন্ডিবাড়ির পরে কোচবিহার, কোচবিহারের পরে দাওয়ানহাট, দিনহাটা, তারপর গোসানিমারির পাশ। অনেকটা পথ চলার পরে আমরা চলে আসলাম কোথায়, কুচবিহারে ঢুকে গেছি। মিনিমাম কত, 33 হ্যাঁ 33 কিমি আমরা রান করেছি। আর এখন একটা স্পেশাল জায়গা, যেখানে আমরা বলছিলাম যে আমরা কোথায়, রাজার দেশে। রাজার দেশে আছি। তার পেছন দিকটা দেখুন, সামনে আমরা পরে ব্যাক করার সময় দেখাবো। তাহলে এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা মুভ করা যাক, চলো। দিনহাটা দাওয়ানহাট এরিয়াতে বেত গাছগুলো দেখছেন, দেখুন এখানে বেত বিখ্যাত, সাথে শীতলপাটিও বিখ্যাত। নর্থ বেঙ্গলের মধ্যে শীতলপাটি এখানে তৈরি হয়, গরমের দিনে খুবই আরামদায়ক। এই আমরা কোথায় আসলাম, কলাকাটা। কলাকাটা পার করার পরে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তো ধনঞ্জয়ের বাড়ির কি ছোলা, নিজে বানানো বাবা, বাড়ির বললে হবে। এবার হচ্ছে এটা, সেটা যেখানেরই থাক, মানে ধনঞ্জয়ের হাতে বানানো। তো দেখি টেস্ট করে কেমন লাগে। আর আজকে সবার এক একজনের আইটেম, মাছও আছে, সকালে ব্রেকফাস্টে মাছও আছে, মাছ ভাজা। হ্যাঁ হ্যাঁ, তাই তো, রাইট। দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। আমরা এখন ঘেগিরঘাট, দিনহাটা কি সার্কেল, এটা সদরেই আছি আমরা এখন। আচ্ছা, কুচবিহার সদরে। তার সাথে আমার দুই বন্ধুর সাথে দেখা, হ্যাঁ, জহর, আর তোমার নামটা তো আমি আগে পরিচয় হয়েছিল, ভুলে গেছি। আবুল হোসেন। আচ্ছা, আবুল হোসেন। যাই হোক, আমারই বন্ধু দুজন কুচবিহারে থাকে, তা দেখা পাবো বুঝতে পারিনি। তা এরা হ্যাঁ কপালে আছে তার জন্যে। আর জহর তো আমার সেই পুরানো বন্ধু। তাহলে এখন আমাদের আবার সেই টার্গেটে যেতে হয় নাকি ধনঞ্জয়? চল তাহলে। জ্যামে ফেসে আছি, অনেকক্ষণ হলো, সামনে স্টেট বাস আটকে পড়েছে, ওই যে আরও আমাদের টিম মেম্বাররা আটকে আছে। ম্যাক্সিমাম জ্যাম মনে হচ্ছে এখানে, হাটবার আজকের আগানো যাচ্ছে না কোনো মতেই, অনেক লেট হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে ভাই?
আচ্ছা আচ্ছা, মানে তেল মানে সর্ষের তেল, ঘানির তেল বলে যেটাকে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে ভেটাগুড়ি। আচ্ছা, তেল বানাচ্ছে, যেটা ঘানির তেল বের হয় না, ভেটাগুড়ি জায়গায়। এই যে দেখুন, এখানে সরষা দেওয়া আছে, ঘুরছে মাঝখান থেকে, ঘোড়াটাই টানছে পুরাটাই। ওই এখানে একটা ডায়লগ মনে পড়ে তো, কি শোলের ডায়লগটা, চাকি পিসিং আর পিসিং আর পিসিং। হ্যাঁ, ঘোড়ার এই অবস্থায় ওরকমই। এই যে ঘানির তেল দেখুন, ৩৫ টাকা শ। এটা মালিশের জন্য ঠিক আছে, বুঝলি, মালিশ। আর ছোট বাচ্চা যারা আছে, ছোট বাচ্চা, তাদের জন্য কিন্তু এই ঘানির তেল, পিওর ঘানি। ভালো একটা জিনিস দেখলাম আমরা এখানে ভেটাগুড়িতে, আমি এর আগে কোনোদিনও দেখিনি ঘানির। না, ওর একটাই ডিউটি, চাক্কি পিসিং আর পিসিং, বুঝলি। এই যে তেল পড়ছে দেখুন। আমরা পৌঁছে গেলাম গোসানিমারি কান্তেশ্বরী দেবীর মন্দিরে। আমরা ভিতরে ঢুকবো, দেখি সাইকেলগুলো রাখতে হবে। আমরা পৌঁছে গেলাম গোসানিমারি রাজপাটে। এখানে ব্যাগ সব কিছু রেখে তারপরে উপরে উঠতে হবে।
রাজপাট দেবী গোসানিমারি। দেখুন আমরা এই এখনই ঢুকবো, চলো ভিতরে গিয়ে দেখা যাক কি আছে। কোনো একটি কারণে এটা ধ্বংস হয়ে যায় এই দুর্গ। এই পাথরগুলো দেখুন সেই সময়কার। হ্যাঁ, বন্ধই থাকে বেশিরভাগ সময়। আমরা এখান থেকে নেমে গিয়ে ওখান থেকে একটু বাইরে থেকেও দেখা যেতে পারে। এখন মনে হয় ইয়ে হয়ে গেছে, দরকার নেই। এখান থেকে মিউজিয়ামটা দেখাচ্ছে, এখানে রাখা আছে পুরানো সব থালা বাসন, রূপার জিনিস। জিজ্ঞাসা করতো খোলা আছে কিনা, খোলা নেই। এখানে ধ্বংসাবশেষের অনেক পুরানো জিনিস রাখা আছে। কামতেশ্বর রাজার যে রাজপাট, এটা নিয়ে অনেক কামতেশ্বর রাজার যে রাজপাট, এটা নিয়ে অনেক রহস্য আছে। ব্যাপারটা হচ্ছে এখানে একটা কুয়া দেখছেন, এটা একটা একদম কুয়া। এবার ব্যাপার হচ্ছে যদি ধ্বংসাবশেষ যদি নিচেই থাকে, মাটির নিচেই থাকে, তাহলে কুয়াটা উপর থেকে কিভাবে আসলো? এবার এটা কি পুরাতত্ত্ব বিভাগও বলতে পারেনি, বলছে কুয়া বিশাল বড় একটা। তাহলে কি বলবো, যেটা রাজদরবার, যেটা দুর্গ, সেটা কি মাটির নিচে, উপরে এই জিনিসটা কি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখানে ঘটনা হচ্ছে কামতেশ্বর রাজার মূল দুর্গ এটাকে বলা যায়। এই গড়টা যেটা দেখছেন পুরাটাই গড়। আমরা বাকি জিনিসগুলো দেখে নিই। না, ভেতরে তো কি করা যাবে না, এবার না ঢুকতে দেবে না। না, ওখানে হচ্ছে তোর মিউজিয়াম আছে। আর একটা কুয়া ওখানে দেখে নিই। আর এখানে স্টোরিটা, ব্যাপারটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, আমার মনে হয়, আমি এটা একটু দেখেছিলাম, 1408 এখানে ওরা অ্যাটাক করেছিল। তখন কিছুদিন পরেই যুদ্ধে ওরা হেরে যায়। যুদ্ধটা বেশি দিন টেকেনি। তারপরে তুর্কি মোগল যারা রাজা ছিল, ওদের থেকে 12 ভূঁইয়ারা নিয়ে নেয়। 12 ভূঁইয়ার পরে সেখানে হ্যান্ডওভার হয় আমাদের কুচবিহারের রাজার কাছে, কোচ রাজার কাছে। এটা আর একটা কুয়া। আমরা মিউজিয়ামের ঠিক ভিতরের জিনিসটা দেখাচ্ছি। এখন বাইরে দিয়ে দেখা যায় জানালা খোলা আছে, কোভিডের জন্য লক করা আছে বাকি জিনিস। আর এখানে দেখতেই পাচ্ছেন পাথর, পুরানো থালা বাসন রাখা আছে, সব মাটির। দুর্গের প্রাচীর দেখা যাচ্ছে এখনো এই সাইডটা। হ্যাঁ, প্রাচীরই মনে হয়, আগের ইট, আগের পাথর। সবকিছু এই সামনে। এটাও বিশাল বড় প্রাচীর। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা আমরা ধরতে পারি খেন বংশের রাজপাট। ওই সময় খেন বংশ ছিল, যেটা পরে কামতেশ্বর রাজা, কোচ রাজা, ওরা সবাই এটাই করেছে। এখানে তাদের রাজত্ব ছিল।
আর তোর মোবাইল শোন শোন শোন, যেটাই দেখ ওটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে সবাই পরিশ্রান্ত, হ্যাঁ, অবস্থা খুবই খারাপ। একজনের তো হাই কি হাই বুস্ট স্বপনের, তা আমাদের এখন শর্ট রুট খোঁজার চেষ্টা চলছে, গুগল সার্চ করছে সবাই মিলে। এই রুটটা দিয়েও যাওয়া যাবে। তোরা কি পারবি না যেতে আর? হ্যাঁ পারবো। কি ধনঞ্জয়? বাড়িতে যাইতেই হবে গো। পারবো ঘোকসাডাঙ্গা 44 কিলোমিটার। ঘোকসাডাঙ্গা থেকে আমাদের ওখানটা কত কিলোমিটার? 10 কিলোমিটার। কিসে পর্যন্ত এখানে এটাই মস্ত জায়গাগুলো দেখা। দোকান টোকান আছে উঠে যা। গোসানিমানি রাস্তার থেকে বের হয়ে এখানে একটা মোড় আসলো, দেখি এখন কোথায় যাওয়া যায়, কনফিউজ হয়ে গেলাম। একদিকে বলছিল কেউ কুচবিহারে, এই সাইডে নিশিগঞ্জ, রাস্তা কোন দিকে ভালো, শর্ট কোন দিকে একটু শুনে নেওয়া যাক। নিশিগঞ্জ ঢুকে গেছি, আখড়ারহাট হয়ে গোসানিমানি রাজপাট ছাড়ার পরে আখড়ারহাট হয়ে নিশিগঞ্জ আমাদের। এখন তারপরে ঢুকে যাবো এখান থেকে 1.5 কিলোমিটার রাইট, 1.5 কিলোমিটার রাইটে গিয়ে ঘুষকাডাঙ্গা, তারপর ওখান থেকে পলাশবাড়ি। ময়নাগুড়ি 71, চাংরাবান্ধা 56, মাথাভাঙ্গা 14। আমরা এদিকে না গিয়ে আমরা রাইটে টার্ন নেব, হাই রোডে আছি। নিশিগঞ্জ মেন টাউন, আর 1 কিলোমিটার যাওয়ার পরে আমরা রাইটে টার্ন নেব ঘোষকাডাঙ্গা, এখান থেকে 14 কিলোমিটার। নিশিগঞ্জ থেকে 14 কিলোমিটার ঘোষকাডাঙ্গা মেন রোড উঠে গেলাম, সাইকেল টিপ হাই রোডে আছি। সামনে চৌপতি পড়বে, কোল্ড স্টোর আছে, বাঁদিকে ডান দিকে আমরা ঢুকে যাব রেল লাইন ক্রস করে ঘোকসাডাঙ্গা, তারপরে ওখান থেকে পুটিমারি, পলাশবাড়ি। অনেক দূরের রাস্তা এখনো অনেক দূরের রাস্তা। টাইম কটা বাজে? 5টা একদম। 5টা বাজে, অন্ধকার হয়ে গেছে, শীতের দিন, ভিডিও তো আর করা যাবে না। অনেকটা দূর রাস্তা সব করলাম আর আসলাম। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে 6:30। তা হয়তো ভিডিও করা যাবে না, তাহলে আমরা বাই বাই করে দেই। বাই বাই।